অসংগঠিত ক্ষেত্রে বড়সড় প্রকল্প ঘোষণার পথে কেন্দ্র, পেনশনের আওতায় দেশবাসী। সমগ্র ভারতবাসীর জন্য ইউনিভার্সাল পেনশন স্কিম চালু করার পথে কেন্দ্র। সূত্রের খবর, বৃদ্ধ বয়সে মূলত অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের যেন আর্থিক নিরাপত্তা থাকে, সেই কথা ভেবেই নতুন প্রকল্প নিতে চলেছে মোদী সরকার। শ্রম মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, চাকরিরত হন বা স্বনিযুক্ত প্রত্যেকেই পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হতে পারেন আগামী দিনে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, সরকার প্রস্তাবিত পেনশন স্কিমে যুক্ত হতে পারেন সকলেই, তবে বাধ্যতামূলক নয় এই স্কিম। বর্তমানে যেসব প্রকল্প রয়েছে সেগুলির কয়েকটিকে নিয়ে আসা হবে ইউনিভার্সাল পেনশন স্কিমের আওতায়। কর্মক্ষেত্রের সঙ্গে এই স্কিমের কোনো যোগ থাকবে না। যারা এই স্কিমে নাম লেখাবেন তারা নিজেদের মতো করে নির্দিষ্ট অর্থ জমা করবেন। 60 বছর বয়স হলে সেখান থেকে পেনশন পাবেন। তবে ইপিএফওর সঙ্গে কিছু তফাৎ রয়েছে কেন্দ্রের এই নয়া প্রস্তাবিত পেনশন স্কিমের। এই স্কিমে সরকার কোনো সাহায্য করবে না। নতুন স্কিমে যুক্ত হওয়াটা পুরোপুরি ঐচ্ছিক, যদিও সবটাই এখনও পরিকল্পনা স্তরে রয়েছে। ইপিএফওর নেতৃত্বে এই প্রকল্প তৈরির কাজ চলছে। উল্লেখ্য, আমেরিকা, কানাডা, রাশিয়া, চীনের মতো একাধিক দেশে রয়েছে এমন পেনশন প্রকল্প। তবে করোনা পরবর্তী সময় যেভাবে মূল্যবৃদ্ধি ঘটেছে ভারতে, তাতে অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের আয়ের পুরোটাই খরচ হয়ে যায় জীবিকা নির্বাহে। তাদের পক্ষে পেনশন প্রকল্পে টাকা জমানো আদৌ কি সম্ভব, থাকছে প্রশ্ন। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।